হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের ফুল মার্কস হচ্ছে 50 আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, 12 নাম্বার। এক একটা চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। বরফের গলনের ঋণ তাপ 80 ক্যালোরি পার গ্রাম। পরেরটা বলছে Zn প্লাস H2SO4 ইজিক্যাল টু ZnSO4 প্লাস H2। এই বিক্রিয়ার জারক পদার্থ হলো কি? এটা হবে অপশন নাম্বার এ H2SO4। নেক্সট প্রশ্ন, কিপ্রিক নাইট্রেট উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। কোনটি তড়িৎ বিশিষ্ট পদার্থ নয়? চিনি। অপশন নাম্বার এ। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতু প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক বা দস্তা Zn। প্রকৃতিতে ঊর্ধ্ব আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। সঠিক জোটটি চিনে নাও, এটা হবে অপশান নাম্বার সি। প্লেগ ব্যাকটেরিয়াজনিত রোগ আর জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। কোন আম সবচেয়ে পরে পাকে? এটা হচ্ছে ঝুমকো ফজলি। চায়ের উপাদান কি? এখানে হবে অপশান নাম্বার এ আর বি, মানে ট্যানিন আর ক্যাফিন দুটোই থাকে। হিম মিশ্রণ কি? হিম মিশ্রণ হলো কি? অপশন নাম্বার ডি, বরফ ও নুনের মিশ্রণ। পরটা বলছে আপেক্ষিক তাপের একক কি? এটা হবে অপশন নাম্বার এ, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। দুইয়ের দাগের প্রশ্ন, এখানে একটি বাক্যে উত্তর দাও। 10টা আছে, 1 করে মোট 10 নাম্বার। এক একটা কোন তাপ সঞ্চালনের পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়? পরিবহন আর পরিচালন পদ্ধতিতে। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? টিন ও সীসা। পরেরটা বলছে আলু এবং লিভার বা মেটে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম ক্যাটালেজ। পরের প্রশ্ন, প্রস্রাবগারে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কি? কোন গ্যাস থাকে? এটা হবে অ্যামোনিয়া NH3। বলছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎকে কি বলা হয়? ক্যাথোড বলে। রূপোর তৈরি গয়নার উপর সোনা পলে দিতে হলে ক্যাথোডে কি ব্যবহার করবে? রূপোর তৈরি গয়নাটি। বজ্রনিরোধক কি? উঁচু বাড়ির মাথায় লাগানো একটি ধাতব দণ্ড বা যা বজ্রপাতের সময় তড়িৎ আধানকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, বাড়িতে ধ্বংস হাত থেকে রক্ষা করে। পাঠ্য বলছে মোটামুটিভাবে 50 কিলোমিটারের উপর আকাশ ও ভূপৃষ্ঠের বিভব পার্থক্য কত? প্রায় 4000 ভোল্ট। জোড় কলম, জোড় কলমের একটি অংশ স্টক হলে অপর অংশের নাম কি? সিয়ন। ধানে কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? এটা হচ্ছে সরাসরি বীজ বোনার ক্ষেত্রে, যেমন আউশ ধানের ক্ষেত্রে। তো তিনের দাগের এক একটা কি বলছে দেখো। তিনের দাগের একটা বলছে যে 400 গ্রাম অ্যালুমিনিয়াম 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা বলছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস আনতে কত ক্যালোরি তাপ লাগবে? অ্যালুমিনিয়াম আপেক্ষিক তাপ দেওয়া আছে। তো এখানে পদার্থ অ্যালুমিনিয়াম ভর সমান দেওয়া আছে 40 400 মিলিগ্রাম। এটাকে আমি কেজি করলাম, তাহলে এটা হবে 0.4 গ্রাম করলাম এটাকে। পরে উষ্ণতা পার্থক্য দিয়ে কথা হবে 70 থেকে 30, মানে 40 ডিগ্রি। আর আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.21। তাহলে প্রয়োজনীয় তাপ ফর্মুলা কি? M × S × T, মানে 0.4 × 0.21 × 40। এটা কত হবে? 3.36 গুণ করে দেখবে ক্যালোরি। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? পরের প্রশ্ন, প্রেসার কুকারের কার্যনীতি লেখো। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলছে তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনটির পার্থক্য লেখো এবং একটি বৃক্ষের সাহায্যে দেখাও যে তাপ জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। অথবা প্রশ্ন, জারণ বিজারণ বিক্রিয়া সমাপ্ত করো। এপি প্লাস CO2 প্লাস মানে হচ্ছে AP2 প্লাস CO বিক্রিয়া কোনটি জারক আর কোনটি বিজারক পদার্থ? মারুতি উৎসেচকের গুরুত্ব লেখো। তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের উপর জিঙ্কের পরে দিলে অ্যানোডে ও ক্যাথোডে কি ব্যবহার করবে? অথবা তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। আমি একটি তড়িৎদ্বার
ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি। আমি কে? ম্যালেরিয়া রোগের একটি টিকা লেখো। মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো।